একটি 455টি পৃষ্ঠার বইতে পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্ক বা ডিজিটের প্রয়োজন? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। প্রথমে আমরা দেখব 1 থেকে 9 পর্যন্ত মোট সংখ্যা কতগুলো। তো এক্ষেত্রে এই শেষে কত আছে 9 লিখব, বিয়োগ প্রথমে কত আছে 1, এর সাথে সবসময় +1 করলে মোট সংখ্যা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে -1 +1 কেটে গেল, তাহলে 1 থেকে 9 পর্যন্ত মোট সংখ্যা আমরা কতগুলো পেলাম? 9টি। এবার আমরা 10 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা আগের নিয়ম মতোই করব। শেষে কত সংখ্যা আছে 99, এটাকে প্রথমে লিখব, বিয়োগ দিয়ে প্রথমে যে সংখ্যাটা আছে কত হচ্ছে 10 লিখব, এর সাথে সবসময় কী করতে হবে? +1। আগেও আমরা +1 করেছিলাম, এখনও +1 করব। ঠিক আছে, তাহলে 99 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে? 89, তার সঙ্গে 1 যোগ করলে 90, তাহলে 90টি হচ্ছে। এবার 99-এর পর 100 থেকে 455 পর্যন্ত মোট সংখ্যা আমরা ঠিক আগের দুটি ফর্মুলার মতোই করব। শেষে কত আছে 455, এটাকে প্রথমে লিখব, বিয়োগ দিয়ে প্রথমে কত ছিল 100, এই 100কে লিখব, এর সাথে সবসময় কী করতে হবে? +1 করলে আমরা মোট সংখ্যা পেয়ে যাবো। দেখো প্রথমেরটা তো +1 করেছিলাম, এটাতেও +1 করেছিলাম, এখনও +1 করব। ঠিক আছে, তো 455 থেকে 100 বিয়োগ করলে 355, তার সঙ্গে 1 যোগ করলে 356। তাহলে 100 থেকে 455 পর্যন্ত মোট সংখ্যা 356টি। এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে এইভাবেই কেন লিখলাম? এর কারণ হচ্ছে কোশ্চেনে যেহেতু বলেছে 455 পৃষ্ঠার বইতে পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্ক বা ডিজিটের প্রয়োজন, তো আমরা সেই কারণে 1 থেকে 9 পর্যন্ত এগুলো তো সব 1 ডিজিটের সংখ্যা। ঠিক আছে, তাই এইভাবে লিখেছি 1 থেকে 9। আবার 9-এর পর থেকে 10 থেকে 99 পর্যন্ত সব 2 ডিজিটের সংখ্যা। আবার 99-এর পর 100 থেকে শুরু করে কোশ্চেনে বলেছে 455 পৃষ্ঠা, এগুলো সব 3 ডিজিটের সংখ্যা, তাই তো? তাহলে 1 থেকে 9 পর্যন্ত মোট সংখ্যা তো আমরা 9টি জানি, কিন্তু এগুলো সব 1 ডিজিটের সংখ্যা। তাহলে 1 ডিজিটের সংখ্যা কতগুলো আছে? 9-এর সঙ্গে আমরা কি করব? 1 দিয়ে গুণ করে দেবো, 9-কে 9টি। ঠিক আছে, তাহলে 1 ডিজিটের মোট সংখ্যা আছে 9টি। 2 ডিজিটের সংখ্যা আছে কতগুলো? 10 থেকে 99 পর্যন্ত, এগুলো সব 2 ডিজিটের সংখ্যা। ঠিক আছে, সেই কারণে আমরা এই 90-এর সাথে কত গুণ করব? 2 গুণ করব। যেহেতু 2 ডিজিটের সংখ্যা আমি এখান থেকে বের করতে চাইছি, 90 গুণ 2 সমান কত? 180টি আমরা পেয়ে গেলাম 2 ডিজিটের সংখ্যা। আর 100 থেকে 455 পর্যন্ত এগুলো সব 3 ডিজিটের সংখ্যা, 1টা 2টো 3টে, এরকম 3 ডিজিটের সংখ্যা। সেই কারণে আমরা তো 100 থেকে 455 পর্যন্ত মোট সংখ্যা 356টি জানি। তাহলে 3 ডিজিটের মোট সংখ্যা কতগুলো? 356 থেকে 356-এর সঙ্গে আমরা কী করবো? যেহেতু 3 ডিজিটের সংখ্যা জানতে চেয়েছি এবং এগুলো সবই 3 ডিজিটের সংখ্যা, তাই 3 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1068টি। ঠিক আছে, তাহলে আমরা একদম শুরু থেকে অর্থাৎ 1 থেকে শুরু করে 455 পৃষ্ঠার বইতে কতগুলো ডিজিট পেলাম? এখানে 9টি, প্রথমে 9টি পেয়েছি 1 অঙ্কের, 2 অঙ্কের পেয়েছি 180টি, আর 3 অঙ্কের পেয়েছি 1068টি। তো এগুলো সবকটা আলাদাভাবে যোগ, মানে সব একসাথে যোগ করে নেবো। 1068, 180টি আর 9টি যদি যোগ করে দিই তাহলে মোট কতগুলো ডিজিট বা অঙ্কের প্রয়োজন আমরা পেয়ে যাবো। তো যোগ করলে হচ্ছে 1257টি, অর্থাৎ 1257টি অঙ্ক বা ডিজিটের প্রয়োজন, যেটা রয়েছে অপশান বিতে।